প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ৬৮,০০০ গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে আসছেন। তাই এই সকল শ্রেণী পেশার লোকের বিভিন্ন আমিষের চাহিদা পূরণ করে আসছে খামারিরা এবং উৎপাদিত হ্যাচারিরা, মালিকেরা। তারা তাদের উৎপাদিত বাচ্চা খামারিরা সংগ্রহ করার পরে সেখান থেকে যে ডিম উৎপাদিত হয় সেখান থেকে আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে। ধন্যবাদ সেই হ্যাচারির মালিক এবং খামারিদের। তো প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই হ্যাচারিটা আমাদের এই সালাম ভাইয়ের। উনি দীর্ঘদিন যাবত হ্যাচারির সাথে সম্পৃক্ত। বিগত কিছু ভিডিও আমি বানাইছিলাম তার হ্যাচারিটা নিয়ে। তো সেখান থেকে ওনার কাছে আরেকটা তথ্য আমার জানা বাকি ছিল, সেটা হচ্ছে শীতের মৌসুমে বাচ্চা উৎপাদিত করেন কীভাবে, বা এতে কোনো সমস্যা আছে কিনা। আমি দেখি আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ সাইডগুলোতে শীতের মৌসুমে বাচ্চা উৎপাদিত হয় না। এই কথাগুলো জানবো আমাদের এই হ্যাচারি মালিক সালাম ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালোই আছি। আমি বিভিন্ন হ্যাচারিতে ঘুরছি বা দেখছি বা আমার চ্যানেলে বিভিন্ন প্রতিবেদন করে থাকি। জি। তো আমি আসছি এখানে অনেক দূর থেকে, পাওনা থেকে, কৃষিগত ইউটিউব চ্যানেল থেকে, বা কিছুটা তথ্য নেওয়ার জন্য হাঁসের উপরে বা হাঁসের বাচ্চার উপরে। আপনার উৎপাদিত বাচ্চাগুলা বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। আমি সাইডের যে হ্যাচারিগুলো দেখি বেশিরভাগ সময় শীতের মৌসুমে বন্ধ থাকে। আপনি কেন এই হ্যাচারিগুলো খোলা রাখছেন আর কি? বিশেষ কথা হইলো এতে কোনো সমস্যার সম্মুখীন হয় নাকি আর কি? না, বিশেষ কথা হইলো আপনার যদি পরামর্শ নিয়ে করে, তাহলে আপনার শীত আর গরম নাই, সবসময় বাচ্চা ভালো থাকবে। যেমন আমি খামারিদের উদ্দেশ্যে বলতেছি, অনেকে বলতেছি শীতকালে বাচ্চা সমস্যা হয় না। আমি জানি শীতকালে বাচ্চা কোনো সমস্যা হয় না, তবে আপনারাও লালন পালন করতে পারবেন। কিভাবে করবেন আমাকে ফোন দিবেন। তো আমি এই বিষয়টাই আমি এখন তুলে ধরবো, যে কিভাবে লালন পালন করতে হইব বা কিভাবে ব্রোডিংটা করতে হইব, ব্রোডিং এর বিষয়ে। কারণ শীতকালে বাচ্চা ব্রোডিং করলে কোনো সমস্যা হয় না, তবে ব্রোডিংটা কিভাবে করতে হবে ওইগুলো আপনার সুন্দরভাবে জানতে হবে, বুঝতে হবে কিভাবে ব্রোডিং করতে হবে। প্রিয় দর্শক, আমি সালাম ভাইয়ের সাথে যে কথাগুলো জানতেছিলাম, উনি বাচ্চা পালনের শীত গরম নেই, বাচ্চা পালনের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললো। সেটা হচ্ছে অবশ্যই সঠিক পদক্ষেপ এবং সঠিক পরামর্শ আপনাকে নিতে হবে এবং অবশ্যই আপনাকে জানতে হবে, তাহলে শীত এবং গরমে বাচ্চা কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, বাচ্চার একদিনকার বাচ্চা যখন খামারিরা নিয়ে যান, জি, বাচ্চা তো অবশ্যই বোর্ডিং করতে হয়। জি, বাচ্চার ঝুঁকি থাকে 1 মাস পর্যন্ত। জি, বা ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত ঝুঁকি থাকে। ভ্যাকসিন দেওয়ার পরে আল্লাহর মতো আর কোনো ঝুঁকি নাই। এখন সেক্ষেত্রে বাচ্চা যে 1 দিন থেকে 3 দিন অবধি আপনারা কি খাবারের অনুমতি দিয়ে থাকেন? সাধারণত আমি যে পরামর্শ দিয়ে থাকি, এটা হলো আমার হ্যাচারি থেকে বাচ্চা নেওয়ার পরে আমি ব্রোডিং এর বিষয়ে আলোচনা করি। প্রথম সপ্তাহে প্রথম দিন আপনার রাখতে হবে যে ব্রোডিং এর যে বিষয়টা, ওইটা রাখতে হবে আপনার 35 ডিগ্রি সেলসিয়াস। পরের সপ্তাহ রাখতে হবে আপনার 28 ডিগ্রি সেলসিয়াস। এরপরের সপ্তাহ রাখতে হবে আপনার 25 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রাটা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে শীতকালে কোনো বাচ্চা সমস্যা হবে না। আচ্ছা, যারা বাচ্চা পালন করে বা বাচ্চা আপনাদের কাছে নিছে, আপনারা তো একটা দিয়ে মাপলেন আর কি, একটা এটা হলো থার্মোমিটার দিয়ে মাপলেন কত ডিগ্রি তাপমাত্রা আছে আপনারা বুঝতে পারেন। যারা খামার করছেন তাদের কি এই বুদ্ধিটাই দেন যে এটা ব্যবহার করেন? এটা আপনার আনুমানিক অনুসারে আমরা রাখতে হবে যে 35 ডিগ্রি গরম থাকে, হ্যাঁ, যাতে গরম থাকে এরকম রাখতে পারবেন, সমস্যা নাই। 35 ডিগ্রি প্রথম সেলসিয়াস রাখতে হবে, পরেরটা আপনার 28 ডিগ্রি সেলসিয়াস, পরের হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এটা গরমের উপরে নির্ভর করবে আর কি, যাতে কমও হয় না বেশিও হয় না। আর বিশেষ কথা হলো যে খাবার দাবারের কথা রাজা বলছেন, প্রথম অবস্থায় নেওয়ার পরে আপনার গ্লুকোভেট একটা আছে স্যালাইন, ওই স্যালাইনটা দিতে হবে। পরে লাইসোবিট, অ্যান্ড্রোসিন, রানামক্স, ওই 3টা জিনিস যদি ব্যবহার করে, তো এই বাচ্চা আপনার সুস্থ এবং সবল থাকবে, মৃত্যুর হার কম থাকবে। প্রথমে আপনি কোন ওষুধটার কথা বললেন? আপনি প্রথম অবস্থা হলো আপনার স্যালাইনের কথা বললেন। হ্যাঁ, যে প্রথম নেওয়ার পরে আপনার গ্লুকোভেট স্যালাইন দিতে হবে। স্যালাইন, গ্লুকোভেট যে স্যালাইনটা, সেই স্যালাইনটা কত লিটার পানির মধ্যে মিক্স করতে হয়? আপনার 10 লিটার পানির মধ্যে 1 চামচ দিতে হবে।
আপনি যে গ্লুকোভিট স্যালাইনের কথা বললেন, জি জি এটা হচ্ছে 10 লিটার পানির মধ্যে 1 চা চামচ। 1 চামচ। আচ্ছা, ওই প্যাকেটটার ওজন হয় কতটুকু? স্যালাইন যেটা এটা হলো আপনার আধা কেজি স্যালাইন। আধা কেজি থাকে আর কি, 500 গ্রাম। ওই চামচে যেটা দেন সেটা ওজন হয় 25 গ্রাম। হ্যাঁ 1 চামচ। 1 চামচ, ওই চামচটা 10 লিটার পানির মধ্যে দিতে হবে। এটা কয়দিন খাওয়াতে হবে? এটা আপনার 3 দিন খাওয়াতে হবে। কতগুলো হাঁসকে বোটিং করে খাওয়াতে হবে? এটা আপনার যতগুলাই তুলেন সমস্যা নাই, তবে 10 লিটার পানির মধ্যে দিতে হবে। তারপরে আপনার এরপরে এটা তো 3 দিন খাওয়াতে হবে। জি। 3 দিন পর আপনি কি খাওয়াবেন? এটা হলো গ্লুকোভ, এটা তো খাওয়াইলেন আপনার 3 দিন। 3 দিন, হ্যাঁ। পরে লাইসোবিট, এন্ড্রোসিন, ওই রানামক্স, এই 3 কোয়ালিটির ওষুধ আপনার 1 সপ্তাহ খাওয়াতে হবে। লাইসোবিটার কাজটা কি? ওইটা আপনার নাভিটা যে একটু হালকা থাকে, কারণ নতুন অবস্থায় যে বাচ্চাগুলো বের হয়ে যায় এই নাভিটা শুকায় যায় আর কি। তারপর একটা কিসের ওষুধ কথা বলেন আপনি? আর এন্ড্রোসিন যেটা বললাম কি জানেন? ওইটা আপনার যে গেছে যে বাচ্চাটা সুস্থ গরম রাখার জন্য আর কি, ওই দিয়ে ব্যবহার। আরেকটা ওষুধের কথা বলছিলেন আর কি, রানামক্স। এটা আপনি কি জানেন ব্যবহার করেন? এটাই যে মানে খাবারটা আবার যে সুন্দরভাবে মানে খেতে পারে, হজমটা হয় এইটা আর কি। তারপরে খাবারের জন্য হাঁসের কি খাবার দেওয়া হবে প্রথম 3 দিন? আমি মনে করি অনেকে অনেক প্রশ্ন করে, অনেকে অনেক কিছু ব্যবহার করে। আমি দেখছি তারা মুড়ি ভিজা খাওয়ায় না, বিশেষ কথা হলো আমি আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে সঠিক পরামর্শ হইলো তাদেরকে নেওয়ার পরেই আপনার, অনেকে বলে ভাই মুড়ি খাওয়াবেন, চিরা খাওয়াবেন, ওইগুলো না খাওয়ায় ডাইরেক্ট ফিট খাওয়াবেন। ফিট খাওয়াবেন। যদি ফিট খাবারটা একটা দানা তার পেটে যায় তাদের কিন্তু অনেকটা শক্তিশালী থাকে। আর ওই যে মুড়ির মধ্যে ওইগুলা খাওয়াইলে বাচ্চা হাত মানে শুকনা হয়ে যায়, ওটাতে আপনার শক্তি কমে যায়। তো আমি দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলি যে প্রথম নেওয়ার পরে আপনার ওই যে গোড়া যে ফিটটি আছে ওই ফিটটি জিরো সাইজ যেটা ওইটা আপনি খাওয়াবেন। তো এই সব এটা নেওয়ার কতক্ষণ, আপনাদেরকে এখান থেকে নেওয়ার কতক্ষণ পরে এটা খাওয়াতে হবে? আপনি বাচ্চা নেওয়ার পরে যে স্যালাইনগুলো খাওয়াবেন, স্যালাইনগুলো খাওয়ানোর পরে দেখেছে যে 15 থেকে 20 মিনিট পরে বাচ্চাটা রেস্ট নিল, রেস্ট নেওয়ার পরে ওইগুলো আপনি দিলেন, খাবারটা দিলেন, তখন আপনার খাবারটা খাইলো। শুরুতে 0 ফিট আপনি দিতে বলেছেন? যে শুরুতে 0। এটা কয়দিন চলবে? এটা আপনার সাধারণত 1 সপ্তাহ খাওয়াইলে হবে। তারপরে আপনি কোন সাইজের রাখবেন? তারপরে আর একটু বড় সাইজ আছে, হালকা একটু লম্বা চিকন, ওইগুলা দিবেন। ওইগুলো দিলে হবে। জি। এরকম কতদিন চলবে? ওইগুলা আপনার ফিট যেটা এটা আপনার যেটা বড়টা সাইজ, এটা আপনি 1 মাস খাওয়াইতে হবে। 1 মাস খাওয়াতে হবে। 1 মাস খাওয়ানোর পরে তারপর আপনারা কি হাঁসের খামারিরা কি খাওয়াবে? সাধারণত আমি আমার যে খামার আছে এখন এগুলোর মধ্যে 1 মাস পর্যন্ত ফিট খাওয়ানো হয়। তারপরে দেখা গেছে যে যারা প্রাকৃতিক অবস্থায় লালন পালন করতেছে ওরা পানির মধ্যে ছেড়ে দিতেছে, পরে ছেড়ে দেওয়ার পরে যে প্রাকৃতিক আবার ধান, গম, শামুক, ঝিনুক এগুলা খাইতেছে, ওইগুলাতে চলতে। আর যাদের আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অবশ্যই ফিট খাওয়াবেন, ধান গম মিক্সড করে খাওয়াবেন। ফিট থাকতেই হবে। হ্যাঁ, ফিট থাকতে হবে। হ্যাঁ, ফিট বলতে আপনার ব্রয়লার ফিট খাওয়াইতে হবে না, ওইটা লেয়ার ফিট খাওয়াইতে হবে। লেয়ার ফিট আর কি। জি। লেয়ার 1 না নারিশ কোম্পানির যেটা সেটা কোনটা? আপনার যে কোনো কোম্পানির হইলে হইছে, দেখা গেছে অনেকে অনেক কোম্পানি ব্যবহার করতেছে, তবে লেয়ার। আর প্রথম অবস্থায় অবশ্যই ব্রয়লার খাওয়াইতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থায় ব্রয়লার খাওয়াইতে হবে। প্রিয় দর্শক, আমাদের এই সালাম ভাইয়ের যে কথাগুলো শুনলাম সেটা হচ্ছে বাচ্চা ব্রুডিং এর যে নিয়মটা প্রথম পর্যায় থেকে এবং 1 মাস অবধি পর্যন্ত কি খাবার দিতে হবে এবং কি ঔষধ এবং কি স্যালাইন ব্যবহার করতে হবে এবং সেটার ব্যবহার জানলাম। এটা হচ্ছে 1 মাসের নিয়ম। 1 মাস পর থেকে আপনারা হাঁসের জন্য ধান, গম এবং ফিট মিক্স করে খাওয়াতে পারেন, কিন্তু অবশ্যই সেটা ধান গম অবশ্যই পরিমাণে একটু কম দিতে হবে। তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।